তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্য। আজকের ক্লাসে আমি তোমাদের এই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি 6 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমি সরাসরি প্রশ্নের আলোচনায় চলে যাচ্ছি। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, স্বাধীনতার সংজ্ঞা দাও এবং এর প্রকারভেদগুলি লেখো বা এর প্রকারভেদ লেখো। স্বাধীনতার সংজ্ঞা দাও, বা তোমরা এইভাবেও প্রশ্নটা আসতে পারে তোমাদের পরীক্ষায় যে স্বাধীনতা সংজ্ঞা এবং এর বিভিন্ন রূপগুলি বর্ণনা করো। বিভিন্ন রূপ বা বিভিন্ন প্রকারভেদ এভাবেও প্রশ্নটা আসতে পারে। তোমাদের যেভাবেই প্রশ্নটা আসুক না কেন, পরীক্ষার উত্তর কিন্তু এক হবে। তাই নোটসটা তোমরা দেখে নাও। আমি সরাসরি নোটসে আলোচনায় চলে যাচ্ছি। খুব সহজ সরলভাবে লেখা আছে, তোমাদের পড়তে বা বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না। আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। উত্তর: স্বাধীনতার সংজ্ঞা। আক্ষরিক অর্থে স্বাধীনতা বলতে বোঝায় নিজের খুশি মতো কাজ করা। অর্থাৎ তুমি ধরো অ্যাডাল্ট, তুমি 18 বছর বয়সী একটা ছেলে বা মেয়ে, তুমি কি করবে? তুমি ভাবছো আমি অ্যাডাল্ট, আমি যা খুশি তাই করতে পারি, আমি যখন রাত 10টায় বাড়ি ফিরবো আমি যা খুশি তাই করব, আমি ঘন্টার পর ঘন্টা ফোন করব, কেউ কথা বললেও শুনবো না। অর্থাৎ কারণ আমি অ্যাডাল্ট, আমার স্বাধীনতা রয়েছে। তুমি এরকম ভাবছো, কিন্তু এরকম ভাবাটা একদমই উচিত নয়। এটি সংকীর্ণ অর্থ, এটাকে একটা ছোট অর্থ। সংকীর্ণ মানে কি? এটা ছোট অর্থ। ব্যাপক অর্থ স্বাধীনতা হবে, এটা ব্যাপক অর্থে হবে। এটা টাইপিং মিস্টেক রয়েছে। ব্যাপক অর্থে স্বাধীনতা বলতে বোঝায় ব্যক্তির বিকাশের জন্য উপযুক্ত পরিবেশের সংরক্ষণ। অর্থাৎ ব্যক্তির বিকাশের জন্য উপযুক্ত পরিবেশের সংরক্ষণ বলতে কি, তোমার যে স্বাধীনতা, তুমি ভাবছো তুমি ভালো নাচ শেখাও, তুমি ভাবছো ভালো নাচ করো এবং তোমাকে বলছে পাড়ার আশেপাশের মহিলারা বা আশেপাশের কেউ বলছে নাচ শেখাতে, তুমি ভাবছো একটা নাচের স্কুল করবে। তখন তোমাকে যদি সেই স্বাধীনতার যদি তোমার থাকে, তুমি করতে পারবে। তোমার যদি 10 জন বিরোধিতা করে, তখন তুমি করতে পারছো না। অর্থাৎ তোমার স্বাধীনতা সেখানে হরণ করা হচ্ছে। অর্থাৎ তোমার কিন্তু সেই ব্যক্তির কিন্তু পূর্ণ বিকাশ হচ্ছে না স্বাধীনতার, অর্থাৎ সেখানে স্বাধীনতা হরণ করা হচ্ছে। এর পরবর্তী লাইনগুলো বুঝে নাও। পরিবেশ বলতে বোঝায় সুযোগ সুবিধা। পরিবেশ বলতে কি? সুযোগ সুবিধাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ তুমি কোন সুযোগ সুবিধাগুলি ভোগ করতে পারছো, এই সুযোগ সুবিধা ভোগ করাকে বলে স্বাধীনতা। এই যে সুযোগ সুবিধাগুলি তোমরা ভোগ করছো, এই সুযোগ সুবিধাকেই বলছে স্বাধীনতা। অধ্যাপক ল্যাস্কির ভাষায় বলা যায়, স্বাধীনতা বলতে আমি বুঝি, আমি বলতে এখানে কিন্তু ল্যাস্কির কথা বোঝানো হয়েছে, সেই পরিবেশের সযত্ন সংরক্ষণ যেখানে মানুষ তার সত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারবে। অর্থাৎ মানুষ তার ব্যক্তিসত্তাকে, এখানে সত্তা বলতে ব্যক্তিসত্তাকে পূর্ণ বিকাশ করতে পারে। অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা সম্পূর্ণ বিকশিত হবে বা বিকাশ ঘটবে যে পরিবেশে। এর পরবর্তী তোমরা পয়েন্টটা বুঝে নাও। স্বাধীনতার প্রকারভেদ বা স্বাধীনতার বিভিন্ন রূপ। স্বাধীনতার বিভিন্ন রূপ বলেও তোমরা লিখতে পারো, বা স্বাধীনতার বিভিন্ন প্রকারভেদ বলেও লিখতে পারো। তোমাদের প্রশ্ন যদি আসে যে স্বাধীনতার বিভিন্ন রূপগুলি বর্ণনা করো, তখন তোমরা পয়েন্টে লিখবে স্বাধীনতার বিভিন্ন রূপ। আর যদি তোমাদের প্রশ্ন আসে স্বাধীনতার প্রকারভেদগুলি আলোচনা করো, তোমরা তখন লিখবে স্বাধীনতার প্রকারভেদ। এইভাবে পয়েন্ট লিখতে হয়। স্বাধীনতার প্রকারভেদ, এই পয়েন্টের ব্যাখ্যাটা বুঝে নাও। রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে বিভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে কি বিভিন্ন প্রকার দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। দৃষ্টিভঙ্গির এই পার্থক্যগত কারণে স্বাধীনতাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। অধ্যাপক বার্কার তার মতে প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি এই গ্রন্থে স্বাধীনতাকে 3 ভাগে ভাগ করেছে। সেগুলি নিম্নে আলোচিত হলো, অর্থাৎ সেগুলি নিম্নে আলোচনা করা হচ্ছে, নিচে তোমরা দেখে নাও। প্রথম পয়েন্ট কি রয়েছে? পৌর স্বাধীনতা বা সিভিল লিবার্টি। সমাজে বসবাসকারী মানুষের ব্যক্তিত্বের বিকাশের জন্য যে স্বাধীনতা প্রয়োজন তাকে বলে পৌর স্বাধীনতা। এই স্বাধীনতা, পরবর্তী নোটসটা দেখে নাও, এই স্বাধীনতা ব্যক্তি জীবনের পক্ষে অপরিহার্য বলে একে ব্যক্তিগত স্বাধীনতা বলা হয়। অধ্যাপক বার্কারের ভাষায় বলা যায়, মানুষ ব্যক্তি হিসাবে যে স্বাধীনতা ভোগ করে
তাকে বলে ব্যক্তি স্বাধীনতা বা পৌর স্বাধীনতা। অর্থাৎ তুমি যে গ্রাম বা শহরে বাস করছো সেখানে তোমার ইলেকট্রিকের পোস্ট থেকে তোমার কারেন্ট নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে, সেখান থেকে টিউবওয়েলের থেকে তোমার জল সংগ্রহের সুযোগ সুবিধা রয়েছে। এগুলো তোমার কি সেই অঞ্চলের স্বাধীন নাগরিক হিসেবে তুমি কিন্তু স্থায়ী বাসিন্দা হিসেবে সেই সুযোগ সুবিধাগুলি ভোগ করছো। অর্থাৎ বুঝতে পারলে যে মানুষ ব্যক্তি হিসেবে যে স্বাধীনতা ভোগ করে তাকে বলে ব্যক্তি স্বাধীনতা, অর্থাৎ তাকে কিন্তু ব্যক্তি স্বাধীনতা বলা হচ্ছে। তুমি সেই অঞ্চলে ভোগ করছো সেই সুযোগ সুবিধাগুলো, তুমি যেখানে বাস করছো, অর্থাৎ তুমি সেই ব্যক্তি স্বাধীন ব্যক্তি হিসেবে সেখানে বসবাস করছো। অধ্যাপক ল্যাস্কি বলেছেন, ব্যক্তিগত স্বাধীনতা হলো সেই ধরনের স্বাধীনতা যা ব্যক্তিগত স্বার্থের সঙ্গে সম্পর্কযুক্ত। এর উদাহরণ হলো জীবনের স্বাধীনতা, ধর্মচারণের স্বাধীনতা, যেমনটা বললাম যে জীবনের স্বাধীনতা, আমি জীবনের উদাহরণ দিয়ে বললাম, একটা জীবনের দৈনন্দিন একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে বোঝানোর চেষ্টা করলাম, ছোট্ট উদাহরণ দিলাম। ধর্মচারণের স্বাধীনতা, অর্থাৎ তুমি যে ধর্মের মানুষ তুমি সেই ধর্ম পালন করবে, সেই ধর্মের স্বাধীনতা কিন্তু রয়েছে। মতামত প্রকাশের স্বাধীনতা, অর্থাৎ তোমার কিছু মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। কেউ ভুল করছে, সেই ভুলের কি প্রতিবাদ জানানোর, প্রতিবাদের ভাষা জানানোর কিন্তু তোমার স্বাধীনতা রয়েছে, এখানে সেটাই বোঝানো হচ্ছে। এরপর খ বা দ্বিতীয় পয়েন্টটা বুঝে নাও, রাজনৈতিক স্বাধীনতা বা পলিটিক্যাল লিবার্টি। রাজনৈতিক কার্যকর্ম করার অধিকার বলে রাজনৈতিক স্বাধীনতা, অর্থাৎ রাজনৈতিক কি কাজকর্ম বা কার্যকর্ম করার অধিকারকে কি বলা হচ্ছে? রাজনৈতিক স্বাধীনতা। অর্থাৎ তুমি তোমার দাদা 18 বছর বয়সী, তার ভোট বা নির্বাচনে প্রার্থী নির্বাচন করার অধিকার রয়েছে, এবং যেহেতু তার প্রার্থী নির্বাচন করার অধিকার রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু সে স্বাধীন নাগরিক হিসাবে রাজনৈতিক স্বাধীনতা সে ভোগ করছে তোমার দাদা। অর্থাৎ এমনকি তোমার দাদা তখন প্রার্থী হিসাবে নির্বাচিত হতে পারে, পঞ্চায়েত প্রার্থী হিসাবে নির্বাচিত হতে পারে। অর্থাৎ একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। নাগরিক হিসেবে ব্যক্তি এই অধিকার ভোগ করে। এই অধিকারের মধ্যে আছে নির্বাচন করার ক্ষমতা, যেমনটা বললাম, নির্বাচিত হওয়ার অধিকার প্রভৃতি। এরপর গ বা তৃতীয় পয়েন্ট কি রয়েছে দেখতে পাচ্ছ, অর্থনৈতিক স্বাধীনতা বা ইকোনমিক লিবার্টি। অর্থনৈতিক দিক থেকে সুযোগ সুবিধার নাম অর্থনৈতিক স্বাধীনতা। অর্থাৎ তুমি অর্থনৈতিক থেকে সুযোগ সুবিধা যদি ভোগ করো তাহলে কিন্তু তুমি অর্থনৈতিক সুযোগ সুবিধা পাচ্ছ, তাকেই কিন্তু অর্থনৈতিক সুযোগ সুবিধা বলছে। মানুষের জীবন ধারণের জন্য এটা রুটি রোজগার হবে, টাইপিং মিস্টেকের জন্য এরকম হয়েছে, রুজি রোজগার নয়, এটা রুটি রোজগার হবে। রুটি রোজগার প্রয়োজন, এই রুটি রোজগারের নিশ্চয়তাকে বলে অর্থনৈতিক স্বাধীনতা। তোমরা এটা একটা লেখার সময় ঠিক করে নেবে। অধ্যাপক ল্যাস্কির ভাষায় বলা যায়, অর্থনৈতিক স্বাধীনতা হলো ব্যক্তির প্রতিদিনের রুটি রোজগারের ক্ষেত্রে যুক্তিসঙ্গত নিরাপত্তা ও সুযোগ। অর্থাৎ তুমি যেই দেশে বসবাস করছো, বা তুমি যেই পাড়ায় বসবাস করছো, বা তুমি যেই পৌরসভায় বসবাস করছো, তোমার সেখানকার কিন্তু যে কোনো কাজ করার ক্ষমতা রয়েছে। তুমি ভাবছো তুমি একটা পাড়ায় সাইকেল গ্যারেজ করবে, তোমার কিন্তু সেখানে স্বাধীনতা রয়েছে, তুমি সেখানে অ্যাডাল্ট এবং স্থায়ী সেই দেশের নাগরিক, তুমি সেখানে সাইকেল গ্যারেজ করতে পারবে তোমার পাড়ায়। কিন্তু তোমার যদি সেই স্বাধীনতা, অর্থাৎ তোমাকে রুটি রোজগার করতে হবে, তোমাকে কিছু করে খেতে হবে তো, অর্থাৎ না হলে জীবন ধারণ তুমি করতে পারবে না। তুমি মনে করছো যে তুমি ঘুগনি বুড়ির দোকান দেবে, অর্থাৎ তোমাকে কোনোভাবেই তোমাকে জীবন ধারণ করতে হবে, অর্থাৎ টাকা ছাড়া কিছুই হবে না। অর্থাৎ জীবন ধারণের জন্য কিন্তু টাকা অপরিহার্য, টাকা ছাড়া জীবন ধারণ করা যায় না। অর্থাৎ এটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, তোরা বুঝতে পারলে। অর্থাৎ তোমার সেখানে যদি করতে দেওয়া হয়, তুমি যদি সেখানে উপার্জন করতে পারছো, উপার্জনের সুযোগ পাচ্ছ, সেক্ষেত্রে তোমার কি বলবে এখানে অর্থনৈতিক সুযোগ সুবিধা, এখানে অর্থনৈতিক স্বাধীনতা বলা হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায় কর্মের অধিকার, অসুস্থ ও অক্ষম অবস্থায় সরকারি সাহায্য পাওয়ার অধিকার। তুমি অসুস্থ, তুমি হসপিটালে গেলে, স্থানীয় হসপিটাল, তোমাদের জেলা হসপিটাল বলো বা গ্রামীণ হসপিটাল বলো, তুমি জ্বর হোক কাশি হোক তুমি যাচ্ছ, সেখানে তুমি হসপিটাল থেকে ওষুধ সংগ্রহ করতে পারবে, কারণ তোমার হয়তো অনেকের সামর্থ্য নেই ভালো প্রাইভেটে ডাক্তার দেখানোর। তোমার তখন কি হচ্ছে, গ্রামীণ হসপিটালে যাচ্ছে, সেখান থেকে চিকিৎসা নিচ্ছে, এই সুযোগ সুবিধা কিন্তু তারা পাচ্ছে। শোষণ থেকে মুক্তির অধিকার প্রভৃতি।
এর পরবর্তী নোটসটা তোমরা বুঝে নাও। তোমাদের এবার একটি মূল্যায়ন বা উপসংহার লিখতে হবে নোটসের শেষে। মূল্যায়ন আমি কি লিখেছি তোমরা দেখে নাও। 3 ধরনের স্বাধীনতার মধ্যে অর্থনৈতিক স্বাধীনতা সবথেকে গুরুত্বপূর্ণ। আমি কি বললাম? অর্থনৈতিক স্বাধীনতার সবথেকে গুরুত্বপূর্ণ। এই যে 3 ধরনের স্বাধীনতার কথা বললাম, সেই 3 ধরনের স্বাধীনতার মধ্যে অর্থনৈতিক স্বাধীনতাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক ও পৌর স্বাধীনতা অর্থহীন। মানুষ যদি খেতে না পায়, যদি বেকার হয়ে ঘুরে বেড়ায়, তাহলে তাদের ভোটাধিকারের কোনো গুরুত্ব থাকবে না। তোমার সামর্থ্য নেই, কারোর সামর্থ্য নেই, সে বাড়ি তৈরি করবে, ছাদ ঢালাই বাড়ি তৈরি করবে, তার সামর্থ্য নেই। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা দিচ্ছে, আবাস যোজনায় ঘর তৈরি করে দিচ্ছে, অর্থাৎ সে কিন্তু এই সুযোগ সুবিধা পাচ্ছে। অর্থাৎ টাকা নেই, অথচ সেই যে প্রার্থীকে সে যদি সারা জীবন যদি এই ফুটো ছাদেই থেকে যায়, প্লাস্টিক ঘিরেই যদি তাকে থাকতে হয়, তাহলে তার প্রার্থী নির্বাচন করে কি লাভ হচ্ছে? অর্থাৎ সে যদি সুযোগ সুবিধা না পায়, সে প্রার্থী নির্বাচন কেন করবে? তাদের কাছে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এই ঝলসানো রুটির মতো মনে হবে। অর্থাৎ পূর্ণিমার চাঁদ কি ঝলসানো রুটির মতো। এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে কবি সুকান্ত। অর্থাৎ কবি সুকান্ত বলেছিলেন কি পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। অর্থাৎ তাদের কাছে তোমার জীবন ধারণের জন্য অর্থের প্রয়োজন হচ্ছে, আর তোমার সুযোগ সুবিধা যদি না পাও, তোমার কিছু চাঁদকেও কি ঝলসানো রুটির মতো মনে হবে। তুমি যখন ক্ষুধার্ত থাকবে, তখন কি সেই সৌন্দর্য উপভোগ করতে পারবে? লাক্সারিয়াস লাইফ কাটাতে পারবে না। গণতন্ত্র প্রহসনে পরিণত হবে। অধ্যাপক ল্যাস্কি তাই বলেছেন, পলিটিক্যাল ডেমোক্রেসি ইজ মিনিংলেস উইদাউট ইকোনমিক ডেমোক্রেসি। অর্থাৎ অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। অর্থাৎ অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র কি অর্থহীন। এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ একটি বড় প্রশ্নের আলোচনা প্রথম অধ্যায় থেকে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো আর শেয়ার করো বন্ধুদের, কারণ তারাও যাতে নোটসটা ভালোভাবে বুঝতে পারে, তাদের কাছেও যাতে নোটসটা পৌঁছায়, তারাও যাতে পরীক্ষায় প্রশ্নটি আসলে লিখে আসতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।